সিউড়ি ২ নম্বর ব্লকের স্কুলের জমিতে গড়ে ওঠা প্রাক্তন তৃণমূল ব্লক কার্যালয় পুনরুদ্ধারের দাবি। সিউড়ি ২ নম্বর ব্লকের একটি স্কুলের জমিতে নির্মিত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে পুনরুদ্ধারের দাবি তুলল স্কুল কর্তৃপক্ষ। সোমবার সকালে ওই ভবনে প্রতীকীভাবে ক্লাসের আয়োজন করে তারা জমি পুনর্দখলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেন। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৭ সালে তৎকালীন তৃণমূল নেতারা জোরপূর্বক স্কুলের ওই জমিতে দলীয় কার্যালয় নির্মাণ করেছিলেন। সে সময় স্কুলের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি স্কুল পরিচালন সমিতির রেজুলেশনেও উল্লেখ করা হয়েছিল, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়, তাই উপযুক্ত সুযোগ এলে জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। সোমবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রাক্তন দলীয় কার্যালয়ের ভবনের মধ্যেই প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, এটি স্কুলের নিজস্ব জমি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধরুন, ক্লাস করে তো আনন্দ হবে, আগেও ক্লাস করেছি, এখনও ক্লাস করছি, পরেও ক্লাস করব, কিন্তু এই জায়গায় ক্লাস করার বিশেষত যেটা হচ্ছে যে এই জায়গাটা আমরা এককালে হারিয়েছিলাম, আমরা লড়াই করে পারিনি বাঁচাতে আর কি, কিন্তু আজকে সমাজ পরিবর্তনের সাথে সাথে হয়তো আমরা জায়গাটা ফেরত পেলাম। এবং যে জায়গাতে বলতে খারাপ লাগে যে হয়তো কিছু দুর্বৃত্ত তৈরি হতো, সেখানে আজকে আমরা সমাজ গঠনের কারিগর ভবিষ্যতে তাদেরকে যদি মানুষ করতে পারি, সে মানুষ করার জন্য জায়গায় ফেরত পেয়েছি, সেই জায়গায় আমরা ক্লাস করছি, এটা সত্যি গর্বের বিষয় এবং চরম আনন্দ বোধ করছি আমরা। এটা স্যারের যে কথা শুনলাম, তাদের মনে 17 সাল থেকে আমরা হারিয়েছিলাম, 17 থেকে 26 ধরুন প্রায় 9 বছর, 9-10 বছর চললে ঘন্টায় বললাম, মানে আনন্দের সীমা নেই আর কি, মানে বলে এটা অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা ভিতর অনুভূতি ভিতরেই থাকবো ঘন্টায়। আমার নাম কৃপাসিন্ধু মণ্ডল, আমি ভৌত বিজ্ঞান বিষয়ে শিক্ষক। আজকে আমাদের ক্লাসটা ফিরে পেয়েছে নতুন করে। কি ছিল? এটা পার্টি অফিস ছিল তৃণমূলের। হ্যাঁ, এখানে তো অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, কিছু শুনি না, আমি নতুন এসেছি স্কুলে। হ্যাঁ, আজ থেকে আমাদের ক্লাস হবে এখানে। এখান থেকে 11 12 এখানে ক্লাস হবে। হ্যাঁ, কি ছিল এটা পার্টি অফিস তৃণমূলের। হ্যাঁ, এটা আমাদের স্কুলের জায়গায় পার্টি অফিসটা ছিল। আমার নাম বর্ণালী পাল, ক্লাস 11। আমাদের এটা বন্দরপুর হাই স্কুলে একটা জমি ছিল, ঠিক আছে, এখানে তৃণমূল পার্টি অফিস করা হয়েছিল। যাই হোক, আমাদের এটা পুরোনো, আমরা জায়গাটা ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি। আমাদের এটা স্কুলের জায়গা ছিল, স্কুলের জায়গার উপরে আমাদের পার্টি অফিস করা হয়েছিল। তৃণমূলের যারা ছিলেন তারা এখানে পার্টি অফিস করেছিলেন স্কুলের জমির ওপর। হ্যাঁ, তো আজকে আমরা এই জমিটা পেয়ে, আমাদের জায়গাটা পেয়ে আমরা ভীষণ আনন্দিত হয়েছি এবং এটাই আমার। হ্যাঁ, এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং এটা পুনরায় এবার স্কুলের কাজে এবার নিয়োগ করা। হ্যাঁ, আমরা স্কুলে আমরা ইয়ে করবো, যাই হোক আমরা যা করা করবো। হ্যাঁ, নিজেদের স্কুল আমরা নিজেরাই করবো। আমার নাম দেবজিৎ মহারাজ। আমার বিদ্যালয় এর জন্মলগ্ন থেকেই এই ভূমিদাতারা এই বিস্তীর্ণ অঞ্চলটি দিয়ে রেখেছে। এর টোটাল জমির পরিমাণ 34 শতক। তো 2017 সালে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস বিদ্যালয়ের কাছ থেকে জোর করে বিদ্যালয়ের কাছ থেকে এই জায়গাটি দখল করে নেয় এবং আমরা তখন রেজুলেশন করা হয়েছিল যে বিদ্যালয় এটা দেবে না, কিন্তু তার সত্ত্বেও তৎকালীন হেডমাস্টার মশাই ম্যানেজিং কমিটির অন্যান্য মেম্বারের সঙ্গে রেজুলেশন করতে বাধ্য হয়েছিলেন যে জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করে এঁটে ওঠা যাবে না। তবে তিনি কনক্লুশনে লিখেছিলেন, যদি দিন পরিবর্তন হয়, মানে তিনি কত ভবিষ্যৎদ্রষ্টা, যদি দিন পরিবর্তন হয় এই বিদ্যালয় আবার তার প্রপার্টি ফেরত পাবে। আমাদের শাসন ব্যবস্থা শেষ মানে পরিবর্তন হওয়ার পর আমরা ভূমি রাজস্ব দপ্তর থেকে পুরাতন দলিল দেখিয়ে নতুন পর্চা বের করি এবং সেই মোতাবেক এই করেছি এবং এই ঘটনাটি আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছি এবং গতকাল আমরা মাপ করে দেখেছি এই জায়গাটি বিদ্যালয়ের। সুতরাং আজকে আমরা এই জায়গার আমরা দখল নিলাম
ওই রেজুলেশন বলে স্কুলের সম্পত্তি স্কুল ফেরত পেল। হ্যাঁ? তখন কি লেখা হয়েছিল যে জলে থেকে একদম একদম আমি দেখিয়ে দিচ্ছি রেজুলেশন বুকে লেখা আছে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা সম্ভব নয় এবং সেই জন্য আপাতত এইটাকে আমরা আমাদের দাবি থেকে সরে আসতে বাধ্য হচ্ছি এবং তার কনক্লুশনে লেখা ছিল যদি কোনোদিন শাসন ব্যবস্থার পরিবর্তন হয় তাহলে বিদ্যালয় তার পুরনো জায়গা অধিগ্রহণ করে নেবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবন। একদম এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেই আজ থেকেই ক্লাস শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো লেবার লাগাইনি, আমরা এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মানে স্বেচ্ছাশ্রম দান করে এটাকে পরিষ্কার করে দিচ্ছে, কারণ তাদের ছেলে মেয়েরা আমাদের স্কুলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, বর্তমানে 1962 জন ছাত্রছাত্রী আছে। তো আমাদের ভবনের সংকুলন হয় না, এটা পেলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা রেগুলার ক্লাস করাবো। আমার নাম শান্তনু আচার্য, আমি এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেটা আমরা যেমন বুঝবো সেই রকম অনুযায়ী ক্লাস তো হবেই। এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করলে পরে ইয়ে হয়ে যাবে। এই ভাঙা চুরো অবস্থায় রয়েছে, মানে হ্যাঁ প্রচুর তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল, কিছু কম্বল পাওয়া গেছে এবং হ্যাঁ ছাদের উপরে অনেক কিছু পাথর রয়েছে, তারপর দলীয় নেতৃত্বের ছবি সব রয়েছে। আপনারা তো এখনো দেখতে পাচ্ছেন, এখনো রয়ে গেছে। ঠিক আছে, আমার নাম শান্তনু আচার্য।